হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। PHP MySQL ডাটাবেস ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আজকের টিউটোরিয়ালে মূলত আমরা দেখব PHP Connect to MySQL, ঠিক আছে? PHP এর সাথে MySQL এর কানেক্টে দেখব। কোনো ডাটা অ্যাক্সেস করার আগে আমাকে অবশ্যই PHP MySQL সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা লোকালি সি থেকে জেন থেকে এক্সট্রা গেলাম। এক্সট্রা অক্সে গিয়ে আমরা এখানে একটা আমাদের প্রজেক্টের জন্য আমাদের সিরিজগুলোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। নাম দিলাম ধরুন PHP MySQL ডাটাবেস, ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা এডিটর ওপেন করলাম। ধরুন আমি এখানে এডিটর হিসেবে সাবলাইম টেক্সট ইউজ করছি, আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন। তারপর আমাদের প্রজেক্টের মধ্যে আমরা একটা ফাইল নিলাম, PHP ফাইল, যার নাম দিছি connect.php। এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানে আমরা দেখেন আমাকে আগে অর্থাৎ আমার সার্ভারের সাথে MySQL সার্ভারের সাথে আমার PHP কানেক্ট করতে হবে, যাতে আমরা ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। এর আগে আপনি ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে এখানের মধ্যে PHP সিনট্যাক্স নিলাম, PHP, তারপর এখানের মধ্যে দেখেন তাহলে আমার যে সার্ভার নেমটা, আমার একটা সার্ভার নেম আছে, আমার একটা ইউজার নেম আছে এবং আমার একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে? তো সাধারণত আমার লোকাল সার্ভারের সাথে আমার PHP কানেকশনটা করতে হবে ডাটাগুলোকে আমি অ্যাক্সেস করার জন্য। তো চলুন কীভাবে করে দেয় দেখি। সেটা হলো আমার একটা সার্ভার নেম আছে, সেটা আমি সার্ভার নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তাহলে সেটা কি? সেটা হলো আমার লোকাল হোস্ট। আমার সার্ভার নেমটা হলো আপনার লোকাল হোস্ট, ঠিক আছে? তারপরে আমার একটা আপনার ইউজার নেম আছে, সেটা হলো কি বলেন তো? আমার ইউজার নেমটা হলো রুট। এগুলো ডিফল্ট আছে, কোনো চেঞ্জ করে নেই, ঠিক আছে? তারপর আমার একটা পাসওয়ার্ড আছে, তাহলে এটা নাল একটা স্ট্রিং রেখে দিছি, কারণ আমি কোনো পাসওয়ার্ড দেই নাই, ঠিক আছে? এটা নালই আছে। তারপর আমাকে কি করতে হবে, আমার লোকাল হোস্টের সাথে, লোকাল সার্ভারের সাথে আমার PHP কানেকশনটা করতে হবে। তাহলে সেটা কেমনে করা যায়? নিউ MySQL, এখানের মধ্যে কি করবেন আপনি, জাস্ট এই যে আমার সার্ভার নেম কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কমা, তারপরে কপি করবেন ইউজার নেম, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এরপর হলো আমার পাসওয়ার্ড, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এতটুকু করার পর আমরা এই যে কানেকশন করতেছি, এই কানেকশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ধরেন আমরা কন নামক একটা ভেরিয়েবলের মধ্যে কানেকশনটা করে রাখলাম। রাখার পর আমরা এখন চেক করবো আমাদের কানেকশনে সাকসেসফুলি হয়েছে কিনা। তাইলে এখানের মধ্যে কোনো এরর আছে কিনা দেখার জন্য কি করতে হবে, ধরেন কানেক্ট এরর, যদি কোনো এরর সে পায় বা কোনো কারণে যদি কি হয় আমার কানেকশনটা ঠিক মতো না হয়, তাহলে সে আমাকে কি দেখাবে, একটা ধরেন আমাকে একটা ফেল টু কানেক্ট, একটা আমাকে একটা ইনফরমেশন দিল, ঠিক আছে? ফেল টু কানেক্ট। তারপর এখানে মধ্যে আমি এই যে ইফের কন্ডিশনের ভিতরে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? সে আমাকে এরর দেখাবে। যদি এরর না থাকে তাহলে সে কন্ডিশন থেকে বেরিয়ে আমাকে ইকো করবে জাস্ট কানেক্ট সাকসেসফুলি, একটা ইনফরমেশন আমাকে দিল সাকসেসফুলি, ঠিক আছে? এতটুকু করার পর আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি আমার ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পর এর আগে অবশ্যই আপনাকে এনশিওর হয়ে নিতে হবে যে আপনার যে জেন কন্ট্রোলার আছে ওই কন্ট্রোলারের অ্যাপাচি এবং MySQL এই দুইটা পোর্ট ওপেন আছে কিনা। অর্থাৎ এগুলা আপনি এখানে স্টার্ট অবস্থায় হবেন, ওখানে ক্লিক করবেন, তাহলে এগুলা দেখবেন যে এরকম চলে আসছে, অর্থাৎ স্টপ অবস্থা চলে আসছে।
আপনি স্টার্ট করে দিবেন জাস্ট, ঠিক আছে? এগুলা করার পরে আপনি এখানে এসে লোকাল হোস্ট, এখান থেকে পিএইচপি, আমাদের প্রজেক্টের নাম হয়েছিল পর্যন্ত পিএইচপি MySQL ডাটাবেস, ঠিক আছে? এখান থেকে পিএইচপি MySQL ডাটাবেস থেকে আমাদের যে ফাইলটা আছে আমরা এই ফাইলটাকে কল করব। ফাইলটার নাম কি বলুন তো? এই যে কানেক্ট ডট পিএইচপি, তাহলে পিএইচপি MySQL ডট, এখানে লিখবো কানেক্ট ডট পিএইচপি, আবার এন্টার হিট করলে ওয়াও, দেখেন আমাদের লোকাল সার্ভারের সাথে এখন আমাদের কানেকশনটা সাকসেসফুলি আমরা করতে পারছি, বুঝছেন? অর্থাৎ সাকসেসফুলি এখন লোকাল সার্ভারের সাথে আমার পিএইচপি কানেকশনটা হয়ে গেছে। তো আজকে এতটুকু, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।